রান্নার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। সেটা হলো কলা ফুলের পাতুরি। আপনারা অনেক রকমের পাতুরি খেয়েছেন, এই ভিন্ন স্বাদের কলা ফুলের পাতুরিটা একবার বানিয়ে দেখুন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর নিরামিষের দিনে এটা বানালে এই পদ দিয়েই আপনার সমস্ত ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। তবে এটা ভাতের সাথেই খুব ভালো লাগবে খেতে। দেখুন আমি কিভাবে পাতুরিটা বানাচ্ছি, সেইভাবে আপনারাও বানাবেন। চলুন দেখতে থাকুন। কলা ফুলের পাতুরি বানাতে লাগছে কলা ফুল, আর লাগছে আধটা নারকেল নিয়েছি, পোস্ত 2 চামচ নিয়েছি ছোট চামচের, সর্ষে নিয়েছি 2 চামচ, হলুদ, নুন, সর্ষের তেল। এই দিয়েই আমরা পাতুরিটা বানাবো। প্রথমে কলা ফুলটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে, তাই বাকি জিনিসগুলোকে সরিয়ে রাখলাম। কলা ফুলটাকে রেখে আমি হাতে একটু সর্ষের তেল মেখে নেব, যাতে কলা ফুলের কষটা আমার হাতের মধ্যে না লেগে যায়। এরকম ভাবে তেল লাগিয়ে নেবেন। এই যে কলা ফুলটা আছে, এই কলা ফুলটার উপরের এই পাতাটাকে তুলে ফেলে দেবেন। এগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আবারও দেখাচ্ছি, এগুলোকে আমরা রাখবো আর এগুলোকে ফেলে দেবো। দিয়ে এই যে কলা ফুলের এই প্লাস্টিকের মতো যে অংশটা আছে, সাদা প্লাস্টিকের মতো যে অংশটা আছে, এই অংশটাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। আর এই মোটা মতো যে বৃন্তটা আছে এটাকেও ফেলে দিতে হবে। দিয়ে সমস্ত কলা ফুলটাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। দেখাচ্ছি দেখুন, এই যে প্লাস্টিকের মতো সাদা যে অংশটা আছে এটা, আর মাথাটা দেখুন মোটা। এই যে সমস্ত ইয়েগুলোর মধ্যে এটা দেখুন মাথাটা মোটা আছে, সাদা রঙের শক্ত ডাঁটিটা, এটাকে ফেলে দিতে হবে। এইভাবে আমি সমস্ত ফুলটা ছাড়িয়ে নিই। দেখুন আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এরপর ধুয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এই নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। দেখুন আমার নারকেলটা কোরানো হয়ে গেছে। গ্যাসের ওভেনটা জ্বেলে নিয়েছি, কুকারটা বসিয়ে দিলাম। কলা ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। আপনারা কুকারে নাও দিতে পারেন, কড়ার মধ্যেও সেদ্ধ করতে পারেন। আমি কুকারেতে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়। জল দিয়ে দিলাম। আর এখানে নুন হলুদটা আমি দিয়ে দিচ্ছি। কুকারটা এঁটে দিচ্ছি। 3টে সিটি ফেলে নেব। যতক্ষণে ওটা সিটি পড়ছে ততক্ষণকে আমি এই মশলাটাকে বেটে নিই মিক্সির মধ্যে। আর এখানে দিচ্ছি 2টো পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা থাকলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার কাছে আজকে ছিল না, আমার কাছে এই লঙ্কাগুলোই ছিল, তাই আমি এগুলো দিলাম। এটা আমি বেটে নিই। দেখুন বাটনাটা বেটে নিয়েছি, এদিকে কুকারেও সিটি পড়ছে। আমি কলা ফুলটাকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে সেটাকে ঠান্ডা করে নিই। ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি কিভাবে পাতুরিটা বানাবো। দেখুন কলা ফুলটা সিদ্ধ করে আমি ঢেলে নিয়েছি, জলটা ঝরিয়েও দিয়েছি। নারকেলটা কুড়ে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ি নিয়েছি, চিনি, আর যে মশলাটা মানে সর্ষে আর পোস্ত আর 2টো পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব সর্ষের তেল দিয়ে। দেখুন এটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো, কারণ পাতুরি বানানোর জন্য কলা পাতা দরকারি। তাই গ্যাসের ওভেনে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে
এই কলা পাতাগুলোকে আমি একটু ভালো করে সেঁকে নেব, যাতে আমি যখন পাতুরিটা বানাবো তখন এটা ফেটে না যায়। এভাবে আমি কয়েকটা কলা পাতাকে ভালো করে সেঁকে নিই। দেখুন কলা পাতাটাকে আমি সেঁকে এখানে নিয়ে চলে এসেছি। এরপর আমি এই কলা ফুলের মাখাটাকে এর মধ্যে দেব। একটা লঙ্কা দেব, এইভাবে মুড়ে এইভাবে হালকা হাতে একটু ভাঁজ করে দেব। দিয়ে বানিয়ে রাখবো। দেখুন আমি আরেকটা দেখাচ্ছি। এভাবে কলা পাতাটাকে নেবেন, কলা পাতার মাঝখানেতে এটাকে দিয়ে একটা লঙ্কা দিয়ে এইভাবে মুড়ে এইভাবে ভাঁজ করে এবারে আপনি কলা পাতাটাকে বেঁধেও দিতে পারেন। আমি আর বাঁধছি না, এভাবে আমি বসিয়ে দেব। দেখুন গ্যাসে আমি ননস্টিকের প্যানটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পাতুরিগুলোকে আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তিনটে বসেছে, তিনটেকে বসিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট এপিঠটা হোক, তারপর উল্টে আরো 5 মিনিট ওই দিকটা ভেজে নিতে হবে। আর গ্যাসের ওভেনটা মিডিয়াম টু লো করে রাখবেন। ঠিক আছে, ঢাকাটা খুলে দেখি আর উল্টে দিই। ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার কাছে সেই ধরার চিমটাটা নেই, তাই আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে একটা পিঠ। এইভাবে আমি সবগুলোকে উল্টে নেব। চলুন এদিকের পিঠটাও 5 মিনিট হতে দিই। চলুন দেখি এদিকের পিঠটা হলো কিনা। দেখুন আমার দু পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি পাতুরিগুলোকে এভাবে তুলে নিচ্ছি। বাকি পাতুরিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা অনেক ধরনের পাতুরি খেয়েছি, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি। এই কলা ফুলের পাতুরিটা আপনারা বানান, বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আর কি বলুন তো, কলা ফুলের মধ্যে না প্রচুর উপকারিতা আছে, পুষ্টিগুণে সম্পন্ন এই কলা ফুল। এতে আয়রন থাকার ফলে রক্ত উৎপাদন করতে সাহায্য করে, ফলে যাদের রক্ত অল্পতা আছে সেটা কমাবে। কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা ভাব নিয়ন্ত্রণ করে। এতে ম্যাগনেসিয়াম থাকায় হতাশা, উদ্বেগ কমায়। আর যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু এটা খুবই উপকারী। তাই আমাদের থালাতে অবশ্যই এই কলা ফুলকে রাখতে হবে, সেটা বিভিন্ন রেসিপির মাধ্যমে। কলা ফুলের রেসিপি আমার চ্যানেলে আরও অনেক দেয়া আছে, তো আপনারা এইভাবে বানান, বানিয়ে দেখুন কেমন লাগে, আর কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। চলুন এই যে দুটো পাতুরি বাকি আছে এটা করে নিই। চলুন বাকিগুলো আমি উল্টে দিই, কারণ এটা 5 মিনিট হয়ে গেছে।
আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম। চলুন দেখি এদিকটা হলো কিনা। ওই দিকটা তো আগেই উল্টে দেখালাম। দেখুন এদিকটাও হয়ে গেছে। আমি এই পাতুরিটা তুলে নিচ্ছি। দেখুন আমার কলা ফুলের পাতুরি একদম রেডি খাওয়ার জন্য। গরম গরম ভাত আর কলা ফুলের পাতুরি। চলুন খুলে দেখায় পাতুরিটা কেমন হয়েছে। যেহেতু দড়ি দিয়ে বাঁধা নেই সেহেতু খোলার ক্ষেত্রে কিন্তু একদমই ঝামেলাও নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতুরিটা হয়েছে, রংটা কত সুন্দর এসেছে আর খেতেও খুব সুন্দর হয়। আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো যখনই আমি ইউটিউবের মধ্যে আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনাদের কাছে আমার রান্নাগুলোও পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি।